হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সাবুতির ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর ঘড়িতে প্রায় সকাল 7টা বেজেই গেছে, তো এখন থাকতেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে গেলে তোমরা আশা করি নিশ্চয়ই জানো কি করতে হবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। তো চলো শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, আমি ফাইনালি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার হচ্ছে সকাল সকাল চান। তো চানটা আমি করে নিয়েছি, কারণ চান না করলে আমরা চালের জায়গায় অন্য কোথাও হাত দিতে পারি না, আর রান্নাঘরে ঢুকতেই পারি না, কারণ আমাদের বাসি নাইটি ছাড়তে হয় আর চান করতে হয়। তো যাই হোক, আমার চানটা হয়েই গেল। তো আমি মানে আমাদের টাইম কলে গরম জল এসছিল, তো সেই জলটা, এখন তো টাইম কলের জল অন করলেই গরম, তো গরম জল এসেছিলো, সেই জলেই আমি স্নানটা সেরে নিয়েছি, কারণ যেহেতু গরম ছিল। তো যাই হোক, আমার চানটা সারা হয়ে গেল। আর এখানে আজও সোনা বাবা বসে বসে চকলেট খাচ্ছে। তো ও ঘরে আছে, আমি একটু বাইরের দিকে গেলাম, গিয়ে বাইরে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, শীতের সকালটা, হালকা রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ ভালো লাগছে। আর নারকেল গাছগুলো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, একটা পাতা নাড়াচ্ছে না। আর শীতকালে বা পাতা নাড়িয়ে কী বা করবে, আরও তো বেশি ঠান্ডা লাগবে, তাই না? তো যাই হোক, আমার বিছানা গুছানো হয়েই গেল। আমি চাদরটাকে ভালোভাবে টেনে টেনে মানে ওই সাইডে গুজে নিলাম আর কি। তো এবার আমি দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট আর হচ্ছে বালাপোশ দুটো আমি গুছিয়ে পাট করে রেখে দিলাম, কারণ যখন হালকা শীত ছিল তখন ব্ল্যাঙ্কেট ছিল, আর এখন প্রচুর শীত পড়েছে, যার জন্য দুটো বেরিয়েছে, ব্ল্যাঙ্কেট আর হচ্ছে তোমার বালাপোশ। তো যাই হোক, আমার বিছানা গুছানো হয়ে গেল, আমি সব রেখে দিয়েছি, আর বালিশগুলোকে এক এক করে সুন্দর করে তুলে রাখছি। আর বিছানা গুছিয়ে আর মেঝেটা মুছে নিলাম, কারণ বাসি ঘরটা ঝাঁট দিয়ে না মুছলে হয়। তো যাই হোক, ওটা করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরি আর তরকারি ঘুগনি নিয়ে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই আজকে কালকে নাইট ডিউটি গিয়েছিল, আর সকালে আসার সময় পুরি আর ঘুগনি এনেছিল। তো যেহেতু আমাদের আর্য সোনা পাপা একটু বায়না করেছিল যে আনতে হবে, ও তো ছেলে মানুষ, ও অতটা খাবেও না, ও খাবে কি না খাবে তবুও এনেছে, কারণ ও ছেলে বলেছে একবার মুখ খুলে যে বাবা আমি পুরি খাবো। বাবা অমনি আসার সময় পুরি নিয়ে চলে এসেছে, কারণ শুধু আমার ছেলে খাবে না, আমরা তিনজনেই খাবো, ঠিক আছে। আর পিছনে চলছে হোম থিয়েটার, আমার ছেলে বায়না করে হোম থিয়েটারকে বাবাকে বার করালো, বার করে চালিয়ে দিয়ে গান ঘোরাচ্ছে, দেখতেই পাচ্ছ, আর বসে আছে। আর মুখটা দেখতে পাচ্ছ তো, যেন কি শান্ত, না শান্ত নয়, খুব ছটপটে। তো যাই হোক, আমি এবারে এগুলো খাবারটা সামনে রেখে দিলাম, আজ সোনা বাবা খাবে। তো হাতটা ওখানটায় কালো কেন জানো বন্ধুরা? ও তো স্টিকার মেরেছে। বাচ্চাদের স্কিনে স্টিকার মারাটা কি একদম ঠিক? তোমরাই বলো। কিন্তু আমাদের রাজ্য সোনা বাবা তো খুব দুষ্টু, কথা শুনবে না, ওটাকে মারবেই তবে ছাড়বে। তো মেরেই দিয়েছে ওটা হাতে, ওই জন্য হাতটা কালো হয়ে আছে। তো আমি ওকে খাইয়ে দিতে চাইছি, ও খাচ্ছে না। এমনিতে দেখবে সব বাচ্চারা কোনো জিনিস দেখলে, খাবারই বলো খেলাই বলো, নেবার জন্য খুব বায়না করে। তো আমাদের আর্য সোনা বাবা মানে সেই জিনিসটা নিয়েও কতক্ষণ খেলবে না কি করবে। হ্যাঁ, একটা খাবার জিনিস চাইলেও ও ওটা খাবে কি আদৌ, না খাবে। তো সেই হিসেবেই আমাদের আর্য সোনা বাবা ওই খাবারটা খাবার জন্য বায়না করেছিল ওর বাবার কাছে, কিন্তু ও তো খেলো না ভালো মতো। তো তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই মানে নাইট কাজ করে আসার পথে নিয়ে এসেছিল ওগুলো যেহেতু। আর আর্য সোনা পাপা বসে গেছে, আমিও বসে গেছি। ও ও এখনো পর্যন্ত একটু পাপ্পু করেই জল খায়, কারণ ও এতটাই কুড়ে, ও গ্লাসে করে মগে করে তুলে একদম জল নেবে না। ওকে আমাকে পাপ্পুতে সবসময় জল ভরে রাখতে হয়, কারণ ও পাপ্পু করে জল খায়। আর এখানে চা তো রেডি আছে, দেখতেই পাচ্ছ। বিস্কিট আছে, আর আছে মানে দুজনকার কাপ, তোমাদের দাদা ভাইয়ের আর আমার, দেখতে পাচ্ছ। আর তোমাদের
দাদাভাই চা খাচ্ছে, কারণ ও অত পুরি টুরি অত ভালোবাসে না, ও চাটাই একটু ভালোবাসে। আর শীতকালে সব মানুষেরাই ঘন ঘন দেখবে গরম গরম চা খায়, কারণ শরীরটা একটু গরম লাগে। তো যাই হোক, চা ফা খেয়ে চলে এসেছে মাছ বাজারে। তো আমি বললাম অনেকটা বেলা হলো, বাজারে চলে যাও। তো চলে এসেছে। এখানে তো ডাইরেক্ট মানে করতে পারছে না, কথা বলতে পারছে না। তো যাই হোক, আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাজার বসেছে। শীতের বাজার মানে অনেক, প্রচুর বাজার। শীতে যা যা ওঠে তাই তাই উঠেছে, তো দেখতে পাচ্ছ। আর আমি বলিনি তোমাদের দাদাভাইকে, শুধু আমি খাবার মেনুটা বলে দিয়েছিলাম আজকে কি হবে। তো তোমাদের দাদাভাই সেই অনুযায়ী বাজার করে নিয়ে এসছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর তো ফাইনালি তোমাদের দাদাভাইয়ের বাজার নেওয়া হয়ে গেছে। তো আর বাড়ি বাড়ি ফিরছে, দেখতে পাচ্ছ সাইকেলে করে আর্য পাপাকে নিয়ে, যেহেতু বাড়িতে আসছে। আর গাড়িগুলো পাশ দিয়ে এমনভাবে যাচ্ছে, এই দেখো। তো যাই হোক, বাড়িতে চলে এলো। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা আইটেম করেছি, তোমাদেরকে বলবো আমি। তো এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মানে একটা তরকারি হবে, ঠিক আছে। এতে এক ধরনের মানে মাছ পড়লে ভালো হয়, কিন্তু সেই মাছটা তোমাদের দাদাভাই নাও আনতে পারে, কিন্তু দেবো না আমি। তো এটাই হবে, পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তো যাই হোক, আমার এটা রেডি হয়ে গেছে। আর ওখানে পেঁয়াজের খোসাটা ছাড়ানোই আছে, ওটা আর কাটবো না। ওটাও ওটা আর টমেটোটা নিয়ে ওতেই রেখে দেবো, কারণ যখন আমি সবজিটা কড়াই তুলবো তখন আমি পেঁয়াজটা কেটে দিয়ে দেবো। যাই হোক, আর একটাই আলু বাকি আছে, একটা আলু ছাড়ালেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো না খুব ছোট ছোট, খুব তাড়াতাড়ি আমার কাজটা, আলু কাটার কাজটা মিটে গেল। তো যাই হোক, আমি যেহেতু আলুর খোসায় হাত দিয়েছি, আমাকে তো হাত ধুতেই হবে। আর এই যে এই বটিটা আমি সাইডে রেখে দিই। এই যে এইটা দেখছো, এই যে আমি মিশ্রণটা এই যে করবো, এটা হচ্ছে ভেজ পকোড়া। কারণ তোমরা নিশ্চয়ই ভেজ পকোড়া অনেকবার খেয়েছো। ভেজ পকোড়া, ফিশ পকোড়া, চিকেন পকোড়া অনেক কিছুই হয়, কিন্তু আমাদের দাদাভাই আজকে শখ করলো ভেজ পকোড়া দিয়ে ভাত খাবে, আর ওই তরকারি দিয়ে। তো দেখতেই পাচ্ছ, আর সব রকম মেডিসিন দিচ্ছি আমি ওতে। নুন দিচ্ছি, আর বেসন দিচ্ছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা। আর ওতে আছে বাঁধাকপি, পেঁয়াজ কুচি, আর আছে কাঁচা লঙ্কা কুচি, আর আছে ধনেপাতা কুচি। তো আমি দিয়েই দিয়েছি। এবারে আমি লবণটা দিয়ে দেব ভালো করে। লবণটা তো আমাকে স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ ওটা তো খুব বেশি দিলেও হবে না, আর খুব কম দিলেও হবে না। ওটা আমার স্বাদ অনুযায়ী আমাকে দিতে হবে। তো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েই দিয়েছি। তো এবার আমি ওইটাকে মাখবো। একটু হালকা জল দিয়ে দেবো, কারণ বেশি জল দেবো না, বেশি জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে, এটা একটু টাইট থাকবে। তো যাই হোক, আমি মেখে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো মেখে মাখছি আমি। তো এটা আমার ফাইনালি মাখা হয়েও গেছে ভালোভাবে। আমি একটু ভালোভাবে দেখে নিলাম আর কি। তো যাই হোক, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা ভেজ পকোড়া যেটা আমি করব, ওটা আমি কড়াই ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর বড় বড় করেই করছি, কারণ বেশি ছোট করব না, বড় বড়ই করব। কারণ বেশি ছোট করলে কি বলো তো, অনেকটা সময় লাগবে, কিন্তু এখন অতটা সময় আমার কাছে নেই, যার জন্য আমি বড় বড় করে নিচ্ছি। আর কাঠে রান্না করছি, কারণ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, 2 দিন ধরেই করছি। আর এটা হচ্ছে, আর যাই হোক, ফাইনালি আমার রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে ভেজ পকোড়া। আর তোমরা হয়তো ভাবছো যে বৌদি ভাই অতগুলো পকোড়া ভাজলো, ওইটুকু কেন? আমাদের আর্য পাপা মানে হতে হতে খেয়েছে আর কি, যার জন্য ওইটুকু। তো এটাই ভাগ বগড়া করে খাওয়া হবে। তো ভাবছো বৌদি ভাই 3টে থালা নিয়ে বসেছে কেন? এটা হচ্ছে পিমড়ির ডাল, ঠিক আছে। আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। আর এটা হচ্ছে যে মাছ আনা হয়েছিল, সেই মাছের ঝাল। আর ওখানে হচ্ছে ভেজ পকোড়া। আর আজকে আমার শাশুড়ি মা আমাদের সাথে খাবে। তো
আজকে আমি সকালেই বলে দিয়েছি আমার শাশুড়ি মাকে আমাদের সাথে খেতে, যার জন্য আমি আমার শাশুড়ি মায়ের ভাতও বাড়ছি, দেখতেই পাচ্ছ। আর এটা পিমড়ির ডাল, তোমরা অবশ্য অনেকে খেয়েছো, তো ডালটাও আমি দুজনকে বাটিতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, দাদাভাইকে আর আমার শাশুড়ি মাকে। আমি এখন ভাত বাড়িনি, কারণ আমি ওদেরকে দিয়ে তারপর আমি ভাত বাড়বো। তো আমাদের আজ সোনা পাপা খেয়ে দোলায় শুয়ে আছে, ও দোলায় শুয়ে পড়েছে, ওকে না ঘুম পাড়ালে তো খুব বিরক্ত করে। তো যাই হোক, আমার নতুন ভিডিওতে আবার তোমাদের